নমস্কার, আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বজবজ ব্লক 2 নোদাখালী থানা মুচিসা উমেদপুর গ্রামে অবস্থিত অভয় নার্সারি। অভয় নার্সারি কর্ণধর চিন্ময় সাউ। চিন্ময়বাবুর কাছ থেকে বনসাই উপযুক্ত ডেসমোডিয়াম ব্লু ব্রায়া গাছ সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য এবং মূল্য আমরা জেনে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অভয় নার্সারি থেকে বলছি। আপনাদেরকে সবাইকে অভয় নার্সারিতে স্বাগত। তো আজকে এই বিষয়বস্তু আমরা এসেছি একটা ন্যাচারাল বনসাই সম্পর্কে একটু আলোচনা করব। এই ন্যাচারাল বনসাই, এই গাছটির নাম হচ্ছে ব্লু বায়া। ব্লু রঙের ফুল হয়, আর ব্রায়া এটা ডুয়ার্ফ ভ্যারাইটি। এর পাতাটা একটু ভেরিগেটেড আছে, আর এটা ন্যাচারালি বনসাই করা যায় কোনো রকম পুনিং টুনিং না করে। এই যে আমাদের গাছের সাইজটা, এটা কিন্তু আমাদের উইদাউট পুনিংয়ে এটা হয়েছে। তো পুনিং বিশেষ করে যারা বনসাই সম্পর্কে নভিস, যারা নতুন হাতে নাতে করবেন, তো তারা এই গাছটাকে অনায়াসে বনসাই হিসাবে করতে পারেন, বনসাই হিসাবে বেছে নিতে পারেন। এবার তাতে আপনারা মানে যেটা নর্মালি আর্টিস্টিক্যাল ভিউ, যে যেমনভাবে শেপে দিতে পারেন, তো দিলে কিন্তু ভালো লাগবে গাছটা। তো আমাদের এটা উইদাউট পুনিংয়ে এই গাছটা কিন্তু হয়েছে, বা এখানে যা যা গাছ আছে কোনো গাছই পুনিং হয় না। তো আমরা এমনি ন্যাচারালি এটা করা রয়েছে। এটার মাটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় মাটিটাকে একটু হালকা করতে হবে। হালকা করতে গেলে বালি, রাবিস এইগুলো আমরা মেশানো হয় মাটির সাথে। বালি, রাবিস, তারপরে হচ্ছে হাক্স, ধানের চিটে, এইগুলো মিশিয়ে মাটিটাকে হালকা করা হয়। আর খাবার হিসাবে দেওয়া হয় নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি। নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি এটা হচ্ছে কমন খাবার। প্রতিটা গাছে মাটি যখন তৈরি হয় তখন কিন্তু ওই নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি মাটির সঙ্গে মেশাতে হয়। ভার্মি কম্পোস্ট, নিমখোল, হাড়গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট দিতেই হবে, মাটির সাথে দিতেই হবে। ওটা মিক্সচার করে এবার আপনি আপনার পছন্দ মতো গাছ বসান। আর এটার ক্ষেত্রে বিশেষ করে একটু ড্রেনেজ মাটি, বালির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, কারণ ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে। কারণ এটা বর্ষার সময় জল বসলে একটু প্রবলেম আছে, তো সেই কারণে বালি যদি 20% বালি মেশানো যায় তাতে করে ভালো হয় আর কি। আর গাছটা এবার বসানো হলো, এবার বসালে গ্রোথ অলরেডি শুরু হবে। মোটামুটি বুঝতে পারা যাবে যে 15-20 দিন পর থেকে এই গ্রোথ অলরেডি শুরু করে দিয়েছে। এবার গ্রোথের পরে যদি ভালো ফলিয়েজ টলিয়েজ চান বা ভালো কিছু যদি চান, তাহলে তখন একটু NPK 19-19-20-20-20 একটু স্প্রে করে দিতে হবে 2 গ্রাম পার লিটার। আস্তে আস্তে ডোজটা 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে পার লিটার। তো এটা গেল একটা স্প্রে। এছাড়া ফলিয়ার স্প্রে যেগুলো গ্রোথের উপর নির্ভর করে, যে সমস্ত স্প্রে এখন বাজারে অনেক বেরিয়েছে, NPKর সাথে মাইক্রোনিউট্রেন্ট, এই জাতীয় কিছু স্প্রে করে দিতে পারলে খুবই ভালো হয়। পাতাটা অয়েলি থাকবে, বিশেষ করে চকচকে ভাব থাকবে, আর ফুলটা খুব গ্লেজ থাকবে। তো এটা কম বেশি সারা বছরই ফুল হয়। তো তবু বিশেষ করে বর্ষার সময় আর আমাদের গরমকালে, গরমকালে অজস্র গাছ, এই গরমের সময় গাছ ভর্তি ফুল থাকে। আর একটা দেখা গেছে যে শীতকালে তুলনামূলকভাবে ফুলটা কম, ঠান্ডার সময় ফুলটা থাকে না, তবে সারা বছরই কম বেশি ফুল থাকে। আর গাছটা স্পর্শকাতর আগেই বলেছি যে বর্ষার সময় একটু জল যদি অতিরিক্ত জমে যায় তখনই কিন্তু গাছ ক্ষতি হতে পারে, গাছ ইভেন মরেও যেতেও পারে। তো সেই কারণে বলবো বন্ধুরা যারা এটাকে বেছে নেবেন, তো ড্রেনেজ সিস্টেমটা তারা ভালো রাখবেন। বনসাই এটা তো অটোমেটিকভাবে বনসাই হয়ে যায়। এটাকে যদি আরও মনের মতো বনসাই যদি রূপ দেয়া যায়, তৈরি করা যায়, তাহলে তো আরও গাছ ভালো হবে, অত্যন্ত সুন্দর। বিশেষ করে আমার এক বন্ধু নিয়ে গিয়েছে, তো নিয়ে গিয়ে সে তার নিজস্ব বনসাই স্টাইলে করেছে। তো অসাধারণ সে গাছটি তৈরি করেছে। 2টো গাছ আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন, তো অসাধারণ তৈরি করেছেন। বনসাইয়ের ভিউ, যে কি ভিউ, এই গাছটা না দেখলে বোঝা যায় না। বিশেষ করে যারা স্পেশালিস্ট বনসাই, তারাও যদি এই গাছটাকে বেছে নেন, তো আমার তো মানে খুব ভালো হয়। হার্ডি গাছ আছে না, খুবই হার্ডি গাছ, এবং ডালটা ইচ্ছা মতো বাঁকানো যায়, ইচ্ছা মতো। বিশেষ করে যারা বনসাই আর্টিস্ট, তারা তো ইচ্ছা মতো ডালকে বাঁকিয়ে করেন।
তো তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো গাছ। প্রোডাকশন কীরকম? হ্যাঁ, প্রোডাকশান এটাকে কাটিংসে হয়, তবে কাটিংসে খুব কম, পার্সেন্টেজ দিক দিয়ে খুবই কম। আচ্ছা, তো কাটিংসেই মূলত প্রোডাকশান, এছাড়া কলমে ততটা হয় না, মূলত কাটিংসের উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা। কোন সময় কাটিংটা? বর্ষার সময়, বর্ষার সময়। বর্ষার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে এই গাছ কটা সাইজের পাওয়া যাচ্ছে? আমার কাছে দুটো সাইজের আছে, এটা একটা সাইজ। আচ্ছা। এরপরে একটা বড় হাইটের গাছ পাওয়া যায়, সেটা মোটামুটি ওই 2.5 ফুট 3 ফুট সাইজের। আচ্ছা। তো সেটা পটের সাইজটা একটু বড়। তো একটু বড় পটটা দিলে কি হয়, গাছের ভলিউমটা পাল্টে যায়, আচ্ছা, একটু আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা। তো এটা ছোট পটে একটু বনসাই শেপে দেওয়ার আমরা চেষ্টা করেছি, তো এই মাত্র আর। আচ্ছা, এই গাছটা কীরকম রেটে ছাড়ছেন এই মুহূর্তে? এই দামটা কিন্তু আমি সর্বদাই একটা কথা বলি যে দামটা একটু সমস্যা হয় বলার ক্ষেত্রে। আচ্ছা, এই মুহূর্তে আপনি এই মুহূর্তে এই গাছটির দাম যেমন 600 টাকা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আগামী দিনেও বাড়তে পারে, কমবে না, বাড়বে। না, এটা ঠিক, বাজার পরিস্থিতি অনুপাতে গাছের মূল্য ওঠানামা করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখছি ড্রামে গাছ আছে, এই যে ওই যে ড্রামে, বন্ধু দেখুন ড্রামে গাছ রয়েছে, ড্রামটা বড় গাছ, এটা হাইট অন্তত কমপক্ষে 3 ফুটের ওপর গাছটা আছে। এইটা কিরকম রেট হবে এই মুহূর্তে বলুন? এই মুহূর্তে এগুলো দাম বলা খুবই কষ্টকর। এপ্রিল মাস, এই মুহূর্তে বলুন 2024। এই মুহূর্তে এটা মোটামুটি ওই 1000-1200 টাকা দাম পড়বে। আচ্ছা আচ্ছা। আরেকটা সাইজ আছে, তাই? হ্যাঁ, আরেকটা সাইজ আছে। আচ্ছা, আরেকটা সাইজ দেখুন। হ্যাঁ, এটা আরেকটা সাইজে আমাদের রয়েছে। এটা এই গাছটাও অনেকটা বড়, এবং এই যে একটা চৌকোনা পট দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা প্লাস্টিক পটে। তো এই গাছটা মোটামুটি রেট বলা একটু কষ্টকর ব্যাপার, তবু আমি বলছি এটা মোটামুটি 800-900 টাকার মতো এই রেটটা রাখা হয়েছে এই মুহূর্তে। আগামী দিনও বাড়তেও পারে। হ্যাঁ, বাড়তে পারে। আচ্ছা। এই যে এটাকে উইদাউট, এই যে আগেই আমি বলছিলাম যে উইদাউট পুনিং এ গাছটা দেখুন কি রূপ পেয়েছে। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, আর যদি বনসাই তৈরি করা যায়, নিজের মনের মতো করা যায়, সে তো অসাধারণ, অতি উত্তম, অসাধারণ হবে। একদম ঠিক ঠিক। চিনুবাবু, গাছটা রেখে দেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9903209538। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর প্লাস কলও আসবে, হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই করা যাবে। আর একটা নাম্বার আছে 9433661904। এই দুটো নাম্বার আমার কাছে থাকে। কোনো বন্ধু যদি কোনো কোয়ারি থাকে তো আমাকে একটু ফোন করে নেবেন, আর যদি আমার কাছে আসতে চান তাহলে একটু ফোন করে এলে খুব ভালো হয়, কারণ সব সময় কোন বাগানে থাকি না থাকি, আর আমার তো বিশেষ করে আপনার বাগান তো, হ্যাঁ 3টে বাগান, তো ন্যাচারালি এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। আচ্ছা, তো একটু কন্ট্যাক্ট করে এলে খুবই ভালো হয়। আচ্ছা, পথ নির্দেশ সম্পর্কে? হ্যাঁ, পথ নির্দেশ কলকাতার দিক থেকে যারা আসবেন, বিশেষ করে বাবুঘাট থেকে, ধর্মতলা থেকে 75 নম্বর বাস, মুচিসা স্টপেজ। আচ্ছা। আর এছাড়া যারা ট্রেন পথে আসবেন তাদেরকে বলবো শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বজবজ, এবার বজবজ স্টেশন থেকে অটোয় করে আসা যায়। তবে অটো মানে আপনারা যেখান থেকে আসুন না কেন, মুচিসার মোড়ে আসতেই হবে। মুচিসা মোড় হচ্ছে নার্সারি প্রাণকেন্দ্র। এছাড়া আমাদের গুগল ম্যাপে অভয়া নার্সারি দেওয়া আছে, গুগলে কেউ যদি সার্চ করে দেখে নেন অভয়া নার্সারি, তো যারা গাড়ি টাড়ি নিয়ে আসবেন তারা অনায়াসে আসতে পারেন, পুরো গুগল অ্যাড্রেসে দেওয়া আছে। তাছাড়া কেউ যদি কোনো রাস্তার মধ্যে যেদিক থেকেই আসুন না কেন, যদি আমাকে একটু হ্যালো করে নেন, তো আমিও কিন্তু ডিরেকশনটা দিয়ে দেবো যেটা কিভাবে আসবেন না আসবেন। বাগান বন্ধের কোনো দিন? বাগান বন্ধের এমনি নির্দিষ্ট দিন নেই। আচ্ছা। তবে আমাদের ওই সকাল 7টা থেকে শুরু হয় বাগান, 7টা থেকে ওই 1:30টা পর্যন্ত এখন গরমের সময়, আর বিকেলবেলা হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, 2 টাইমস। প্রত্যেকদিন খোলা থাকে তো? প্রতিদিনই খোলা থাকে। এবার মাঝখানে দুপুর টাইমটা একটু ব্রেক থাকে, খাওয়া দাওয়ার ব্রেক থাকে। মুচিসা মোড়ে নেবে কি বলবে? মুচিসা মোড় থেকে 1/2 কিলোমিটার রাস্তা আমার এটা। আচ্ছা। এটা টোটো আছে, অটো আছে, অথবা হেঁটে হেঁটে গল্প করতে করতে আসে। এটা কম মিনিট লাগে? 5-6 মিনিট লাগে। 5-6 মিনিট? আচ্ছা। মুচিসা 1/2 কিলোমিটার রাস্তা। আচ্ছা। এবার বন্ধুরা যার যেমন সুবিধা হবে তিনি আসতে পারেন, অসুবিধা নেই। অভয়া নার্সারি, চিন্ময় সব। ওকে। আপনার বাগানের ছবি তোলার জন্য এবং আপনার সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ
ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং গাছপ্রেমিক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। হ্যাঁ, সেই সঙ্গে আপনাদেরকেও জানাবো, বিশেষ করে আপনার ইন্ডিয়ান নার্সারি গ্রুপ চ্যানেলের পক্ষকে যারা বিশেষ করে এই যে আপনি এত সুন্দরভাবে ভিডিও তুলে এই যে দর্শকদের জনসমক্ষে এটা প্রচার করছেন, তার জন্য অজস্র ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।